জরুরি অবস্থা ঘোষণা করতে হলে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত নয়, লাগবে মন্ত্রিসভার অনুমোদন। জরুরি অবস্থা জারি করতে লাগবে বিরোধী দলীয় নেতার মতামত। মানবাধিকার ক্ষুণ্ণ করা যাবে না এমন প্রস্তাবে একমত সব রাজনৈতিক দল। অধ্যাপক আলী রিয়াজ বলেন, ৩০ জুলাইয়ের মধ্যে যৌক্তিক জায়গায় যেতে চায় কমিশন। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে আইন ও সংশোধনী কোনো বাধা না। মানিক শিকদারের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে জরুরি অবস্থা জারি, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়। আমি মাননীয় সহসভাপতিকে অনুরোধ। আলোচনা শেষে ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। সেই আলোকেই আমরা বিভিন্ন রকম প্রস্তাব আলাপ আলোচনা করছি। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারীর ক্ষেত্রে জরুরি অবস্থা জারির বিষয়ে আপত্তি না থাকলেও অভ্যন্তরীণ গোলযোগের স্থানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা অন্তর্ভুক্তির প্রস্তাব দেয় বেশিরভাগ দল। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা। মন্ত্রিপরিষদের সাথে বিরোধী দলের নেতা বা তার অনুপস্থিতিতে উপনেতাকে এইখানে অন্তর্ভুক্ত করা হবে। প্রধান বিচারপতি নিয়োগে কমিশনের সাথে একমত হলেও স্ব প্রস্তাব তুলে ধরে দলগুলো। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পক্ষেই সবাই ঐকমত্যে পৌঁছান। মোস্ট সিনিয়র জাজকে চিফ জাস্টিস করবার প্রশ্ন আসে, তাহলে বারবার আমরা আওয়ামী জুডিশিয়ারিতে ফিরে যাব এবং বিচার বিভাগের যে সংকটগুলো আমরা গত 15-16 বছর ধরে দেখেছি সেগুলো চলমান থাকবে। প্রধান উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করেই তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলই করে দেওয়া হলো। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। গণতন্ত্র ও জাতীয় স্বার্থে বিএনপি প্রস্তাবিত বিষয়ের সাথে একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিমত সারা জাতির মধ্যেই নাই। আলোচনার মাধ্যমেই সব সংকট সমাধান করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। ঐকমত্যে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।